আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন আগেই কিন্তু আমরা vivo v29e এই স্মার্টফোনটা নিয়ে কথা বলেছিলাম। আপনারা ওই ভিডিওতে অনেক কমেন্ট করেছেন vivo v29e এর সাথে যেন আমরা vivo v27e এই দুটি স্মার্টফোনের একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আসি। সো ফাইনালি আজকে আমরা এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রাইসের কথা বলতে গেলে v27e বর্তমান প্রাইস হচ্ছে ৩৪,৯৯৯ টাকা এবং v29e এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস ৩৬,৯৯৯ টাকা। যেহেতু প্রাইস পয়েন্টটা খুবই কাছাকাছি, সো এই প্রাইস পয়েন্টে দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনাদের জন্য সেরা হবে আজকের পুরো ভিডিওতে জানাবো। ক্যামেরা নিয়ে কথা বলবো, আমরা ব্যাটারি ব্যাকআপ, ওভারঅল পারফরম্যান্স সবকিছু নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সো ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন কোন স্মার্টফোনটি আপনার জন্য পারফেক্ট। সো কথা না বাড়াই চলুন শুরু করব আজকের ভিডিও। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই দুটি স্মার্টফোনই আমাদের কাছে পাঠিয়েছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। হ্যাঁ, আপনারা যদি এই মুহূর্তে vivo v29e তাদের কাছ থেকে পারচেজ করেন সেই ক্ষেত্রে আকর্ষণীয় একটা মূল্য ছাড় পাবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের আউটলুকে আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অলমোস্ট খুবই সেম কোয়ালিটির আউটলুক দুটি স্মার্টফোনে রয়েছে। শুধুমাত্র যদি আমরা ক্যামেরা বাম্পের দিকে তাকাই, এখানে ডুয়াল ফ্ল্যাশ ব্যবহার করেছে vivo v29e তে, যার একটি স্মার্ট অরা লাইট এবং একটি ফ্ল্যাশ লাইট। অপরদিকে 7e তে শুধুমাত্র একটি স্মার্ট অরা লাইট ব্যবহার করা হয়েছে। পোর্টস এন্ড বাটনস এর ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য দুটি স্মার্টফোনে করা হয়নি। যদি আমরা সাউন্ড কোয়ালিটির কথা বলি, সেই ক্ষেত্রে তুলনামূলক কিছুটা এগিয়ে থাকবে v29e। হ্যাঁ, এটা ইউটিউবে আপনি 150% পর্যন্ত সাউন্ড বুস্ট করতে পারবেন। তাছাড়াও এটার সাউন্ড কোয়ালিটি 7 এর তুলনায় কিছুটা বেটার ছিল। দুটি স্মার্টফোনই যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, যা দুটি স্মার্টফোনই বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। এই দুটি স্মার্টফোনের ওয়েটের কথা বলতে গেলে 185 গ্রাম ওয়েট হচ্ছে v27e এবং 190 গ্রাম ওয়েট হচ্ছে v29e। ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলতে গেলে আমার কাছে কিছুটা বেটার লেগেছে v27e, কিছুটা লাইট ওয়েট মনে হচ্ছিল। অপরদিকে v29e এটার নিচের দিকটা কিছুটা হেভি মনে হয়েছে। পাশাপাশি এই দুটি স্মার্টফোনের মধ্যে গ্লাস ব্যাক বা এই যে ফ্রস্টেড ফিনিশে একটি গ্লাস ব্যবহার করেছে v29e তে, যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ তো পড়বেই না, পাশাপাশি স্ক্র্যাচ করার সম্ভাবনাও থাকছে না। যদি v27 এর কথা বলা হয়, এখানে পলিকার্বনেট ফাইবার বডি ইউজ করা হয়েছে। সো দ্যাটস মিন বুঝতেই পারছেন নরমালি স্ক্র্যাচ না পড়লেও হেভি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই যখন আপনারা এই দুটি স্মার্টফোন ব্যবহার করবেন, চেষ্টা করবেন বক্সে যে ব্যাক কভারটি প্রোভাইড করা হবে সেটিকে ব্যবহার করার, অন্যথায় যে কোনো একটি ব্যাক কভার ব্যবহার করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিজাইন বা আউটলুকে আপনার কাছে কোন স্মার্টফোনটি এগিয়ে রয়েছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের মধ্যে হুবহু সেম টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এছাড়া এই দুটি স্মার্টফোনে হাই রিফ্রেশ রেট হিসেবে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাবেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে দুটি স্মার্টফোনে কোনো প্রকার পার্থক্য আমরা পাইনি। সো ডিসপ্লের দিক থেকে দুটি স্মার্টফোনকেই আমরা সমান তালিকায় রাখছি। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। v27e স্মার্টফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4600 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে আপনি 80 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটি সাপোর্ট করবে 66 ওয়াট এবং স্মার্টফোনটি মোটামুটি 45 মিনিটের মধ্যে আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। অপরদিকে v29e এটার মধ্যে আপনি 4800 mAh এর ব্যাটারি পাচ্ছেন, তবে এটার বক্সে আপনি 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে এই স্মার্টফোনটিকে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ, চার্জারের দিক থেকে v27e কিছুটা এগিয়ে রয়েছে, বাট চার্জ ব্যাকআপের দিক থেকে v29e কিছুটা এগিয়ে থাকবে। পারফরমেন্সের দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে একটা বিশাল পার্থক্য করা হয়েছে। v27e স্মার্টফোনটি হচ্ছে একটি 4G স্মার্টফোন, অপরদিকে v29e এই স্মার্টফোনটি হচ্ছে একটি 5G স্মার্টফোন। v27e স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 8GB LPDDR4X RAM, 256GB ROM পাবো, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। FunTouchOS 13 এর সাথে রয়েছে Android 13 এবং স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio Z99 একটি 2.2 GHz এর চিপসেট। অপরদিকে v29e স্মার্টফোনটিতেও অফার করা হয়েছে 8GB LPDDR4X RAM, 256GB ROM, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির মধ্যে Android 13 এর পাশাপাশি রয়েছে FunTouchOS 13, তবে এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G CPU। সো ভিউয়ার্স,
যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন সকল আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। পারফরমেন্সের দিকে আসলে এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সেম র্যাম এবং রম পাচ্ছি, শুধুমাত্র প্রসেসরে পার্থক্য করা হয়েছে। হ্যাঁ, একটি স্মার্টফোনের প্রসেসর কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যত বেটার হয় তত ভালো রেজাল্ট কিন্তু আমরা সেই প্রসেসর থেকে পেয়ে থাকি। এখানে জি99 এর তুলনায় অনেকটা বেটার হচ্ছে স্ন্যাপড্রাগনের 695। এটার মধ্যে আপনি বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এবং ওভারঅল যে অ্যাপগুলো আমি ব্যবহার করেছি সেখানেও বেটার রেজাল্ট করছিল V29e। সো পারফরমেন্সের দিক থেকে আপনার জন্য বেটার অপশন হচ্ছে V29e। স্মার্টফোনটির মধ্যে পাবজি লাইট, ফ্রি ফায়ার, আশফা অনলাইন, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলোও কিন্তু খেলতে পারবেন। তবে গেম খেলার ক্ষেত্রেও বেটার সাপোর্ট আপনাকে দিতে পারবে V29e। সো পারফরমেন্স ওয়াইজ এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে রয়েছে V29e। ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরার যে রেজাল্ট বা আউটপুট সেখানে কিছুটা পার্থক্য দুটি স্মার্টফোনেই আপনারা পেয়ে যাবেন। যেমন V27e স্মার্টফোনটি আমাদেরকে ট্রিপল ক্যামেরা অফার করছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল করে আরো দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 32 মেগাপিক্সেল। V29e স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এখানে যদি আমরা ক্যামেরা সেটআপের কথা বলি, সেখানে আমার কাছে বেটার ক্যামেরা সেটআপ মনে হচ্ছে V29e ক্ষেত্রে। কেননা এটার মধ্যে যে আলট্রা ওয়াইড লেন্সটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেকের জন্যই ইম্পর্টেন্ট। সো বিষয়টা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তারপরও আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু পিকচার স্যাম্পল আমরা প্রোভাইড করছি, অবশ্যই দেখতে থাকুন। এছাড়া এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা ইউআই ফিচার সেখানে কিন্তু দুটি স্মার্টফোনের মধ্যেই কোনো প্রকার পার্থক্য করা হয়নি। তবে একটি বিষয় আমার কাছে খটকা লেগেছে যে প্রাইস পয়েন্টে আমরা একটি স্মার্টফোন পারচেজ করছি সেই প্রাইস পয়েন্টে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো প্রকার 4K ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে না। এটা যদি থাকতো সত্যি বেটার হতো। যেহেতু এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রাইসের দিক থেকে 2000 টাকার পার্থক্য রয়েছে, যদি প্রাইস পয়েন্ট অনুযায়ী কথা বলি সেই ক্ষেত্রে এই মুহূর্তে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে V29e। হ্যাঁ, অনেকে বলতে পারেন এটার যে ক্যামেরা সেটা একটু ডাল বা একটু ডার্ক টাইপের, বাট আমি বলতে পারি এটা একটা ন্যাচারাল ক্যামেরা। বিশেষ করে যারা একটু ন্যাচারাল ক্যামেরা পছন্দ করেন এবং ছবি তোলার পরে ছবিগুলো একটু ভালোভাবে এডিট করতে চান, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি বেটার সাপোর্ট দিতে পারবে। এবং যারা ভিডিও করে থাকেন, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন, তাদের ক্ষেত্রেও এই ক্যামেরাটা বেটার সাপোর্ট দিতে পারবে, বিশেষ করে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। সো ভিউয়ার্স, ক্যামেরা বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, ডিজাইন বলেন, আমার কাছে এগিয়ে ছিল V29e। অপরদিকে আমরা যদি V27e এর কথা বলি, এই স্মার্টফোনটির মধ্যেও কিছু ভালো দিক রয়েছে। ভালো র‍্যাম, রম, মোটামুটি ভালো একটা প্রসেসর পাচ্ছি। এছাড়াও এটার ক্যামেরা সেটআপটা, বিশেষ করে যারা একটু সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে হয়তো V27e এর ক্যামেরা বেটার লাগতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।